বিসমিল্লাহির রহমানির রহিম। স্পিনাকেল একাডেমি এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে ইংলিশ গ্রামার ক্লাসে আমরা ট্যাগ কোশ্চেন নিয়ে কথা বলবো। এসএসসি এর জন্য ইংলিশ সেকেন্ড পেপারে ট্যাগ কোশ্চেন একটি খুব সহজ এবং নাম্বার তোলার মতো একটা টপিক। একটু মনোযোগ দিয়ে যদি আমরা বেসিক রুলসগুলো মনে রাখতে পারি তাহলে ট্যাগ কোশ্চেনগুলো কমপ্লিট করতে পারবো। ট্যাগ কোশ্চেনের কিছু বেসিক গোল্ডেন রুলস, যেরকম বিপরীত নিয়ম। বিষয়টা কি? যদি মূল বাক্যটি অ্যাফার্মেটিভ বা হ্যাঁবোধক হয় তাহলে ট্যাগটা হবে নেগেটিভ, আবার বাক্যটি যদি নেগেটিভ বা নাবোধক হয় ট্যাগটা হবে অ্যাফার্মেটিভ। আমরা উদাহরণে আসবো, একটু পরে আসি। গোল্ডেন রুলসগুলো একটু দেখে নিই। সংক্ষিপ্ত রূপ, নেগেটিভ ট্যাগের সময় অক্সিলারি ভার্বের সংক্ষিপ্ত রূপ বসে, যেরকম ইজেন্ট মানে ইজ প্লাস নট যুক্ত হয়ে ইজেন্ট, আরেন্ট, ডোন্ট, ওন্ট। আর এটা প্রোনাউনের ব্যবহার। ট্যাগ এর সাবজেক্ট সবসময় প্রোনাউন হয়, যেমন রহিম থাকলে হবে হি। মোস্ট কমন এবং ইম্পর্টেন্ট রুলস। সো অক্সিলারি ভার্ব মানে সাহায্যকারী ক্রিয়া যদি থাকে, যেমন বাক্যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ক্যান, কুড, উড, শুড, মাস্ট, এগুলো থাকলে ট্যাগে সে ভার্বটি বসে। অ্যাফার্মেটিভ, যেরকম হি ইজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, এতটুকুতে আসি। এই হি ইজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, মানে অ্যাফার্মেটিভ অর্থ বোঝাচ্ছে এই সেন্টেন্স দ্বারা। তাই আমাকে যখন ট্যাগ করতে হচ্ছে তখন আমাকে এটা নেগেটিভে নিয়ে যেতে হবে। যেরকম এখানে আছে ইজ, ইজের সাথে প্লাস নট, ইজেন্ট, হি। আবার একটা নেগেটিভ সেন্টেন্স যদি আসি, দে হ্যাভ নট ফিনিশ দ্য ওয়ার্ক, এটা একটা নেগেটিভ সেন্টেন্স, তাই আমার ট্যাগ করতে হবে কি? পজিটিভ। যেরকম এখানে আছে অক্সিলারি ভার্ব হ্যাভ, তো হ্যাভ ঠিকই থাকবে, সাথে দে। ব্যতিক্রম, এটা মনে রাখতে হয় আমাদেরকে। ব্যতিক্রমটা কি? ব্যতিক্রমটা অ্যাম নট কখনোই হয় না। যেমন আই অ্যাম এ স্টুডেন্ট, এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স হলেও এটা যখন আমি নেগেটিভ করতে যাব তখন আমাকে বলতে হবে আরেন্ট আই অথবা এইন্ট আই। অ্যাম, এন্ট, আই এ ধরনের শব্দগুলো ইউজ করা যাবে না। এটা এক ধরনের রুলস। সো রুলস ইজ রুলস। বাক্যটি নেগেটিভ যদি হয়, যেরকম আই এম নট লেট, এটা একটা নেগেটিভ শব্দ, সো এটা আমি ঠিকই এম আই দিয়ে করতে পারছি। তো আমাকে এখানে মনে রাখতে হবে অ্যাফার্মেটিভ থেকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ট্যাগ করতে গেলে আমাকে এম নট বা অ্যান্ট এই শব্দটা ব্যবহার করা যাবে না। সেই ক্ষেত্রে আমাকে ব্যবহার করতে হবে আরেন্ট আই অথবা এইন্ট আই। অক্সিলারি ভার্ব না থাকলে কি হবে? অক্সিলারি ভার্ব না থাকলে টেন্স অনুযায়ী ডোন্ট, ডাজেন্ট, ডিডেন্ট আমাদেরকে ব্যবহার করতে হবে। সো প্রেজেন্ট টেন্স থাকলে আমরা ডোন্ট বা ডাজেন্ট, পাস্ট টেন্স থাকলে আমরা ডিডেন্ট ইউজ করব। প্রেজেন্ট প্লুরাল আই ইউ যেটাই থাকুক না কেন, যেরকম উই প্লে ক্রিকেট, এটা একটা প্রেজেন্ট টেন্স। তো এখানে আমার কোথাও অক্সিলারি ভার্ব নাই, দ্যাটস ওয়াই আমরা এখানে ডোন্ট উই বসাচ্ছি। আচ্ছা, ডু কেন বসালাম? যেহেতু এটা একটা প্রেজেন্ট টেন্স। সেকেন্ড এনটি মানে নট কেন বসালাম? কারণ এটা আমার একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আর উই এর প্রোনাউন উই বসাইছে। প্রেজেন্ট টেন্স যদি সিঙ্গুলার হয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যেরকম আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়, তাহলে শি সিংস ওয়েল, এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই, তাই মেইন ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়েছে। তো এটা আমার একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, আর যেহেতু এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স তাই এটাকে আমাকে ট্যাগ করতে গেলে নেগেটিভে নিতে হবে। আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে এখানে আমরা ডাজেন্ট বসাচ্ছি। ডাজ প্লাস নট থেকে ডাজেন্ট আসছে, অ্যান্ড প্রোনাউন হিসাবে এখানে শি আছে, আমরা এখানে শি বসাই দিছি। পাস্ট টেন্স, হি ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, এটা একটা পাস্ট টেন্স এবং এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই। যেহেতু এটা পাস্ট টেন্স তাই আমরা এখানে ডিড বসাবো। আবার এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স তাই এখানে নট বসবে, তো নটের সংক্ষিপ্ত এনটি, তাহলে ডিডেন্ট, অ্যান্ড প্রোনাউন হি।
হি ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, ডিডেন্ট হি? দেখতে অ্যাফার্মেটিভ কিন্তু আসলে নেগেটিভ, এটাকে বলা হয় সাইলেন্ট নেগেটিভস। এখন সাইলেন্ট নেগেটিভসগুলো কারা? যেরকম হার্ডলি, মানে কোনো সেন্টেন্সের মধ্যে এটা যদি থাকে, স্কেয়ারলি, সেলডম, বেয়ারলি, ফিউ, লিটল, নেভার, এগুলো থাকলে বাক্যটিকে নেগেটিভ ধরে ট্যাগটি অ্যাফার্মেটিভ করতে হবে। তো এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় বলা আছে, পরীক্ষায় এ ধরনের সেন্টেন্সগুলো বেশি আসে। যেরকম বার্কিং ডগ সেলডম বাইটস, এখানে সেলডম আছে এবং যেহেতু এটা আমাকে নেগেটিভ সেন্টেন্স বোঝাচ্ছে তাই এখানে হচ্ছে পজিটিভ হিসাবে আমাদের অক্সিলারি ভার্ব নাই, বাট আমরা জানি অক্সিলারি ভার্ব না থাকলে প্রেজেন্টের ক্ষেত্রে ডু অথবা ডাজ বসে। এটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না, তাই আমরা এখানে ডু বসাবো। এবং ডগস একটা প্লুরাল শব্দ এবং এটার প্রোনাউন হচ্ছে দে। এই যে ডগ একটি বহুবচন ওয়ার্ড, এর জন্য দে হয়েছে। শি ক্যান হার্ডলি, এখানে হার্ডলি শব্দটার কারণে এটা একটা নেগেটিভ সেন্টেন্স এবং যেহেতু এটা একটা নেগেটিভ সেন্টেন্স তাই আমাকে ট্যাগ করতে হবে পজিটিভে। এখানে ক্যান দেওয়া আছে তাই আমি ক্যান রাখবো এবং হচ্ছে প্রোনাউন শি। দেয়ার ইজ লিটিল ওয়াটার ইন দ্য গ্লাস, দেয়ার ইজ লিটিল ওয়াটার, এটা একটা নেগেটিভ সাউন্ড, নেগেটিভ সেন্টেন্স এবং এটার জন্য ট্যাগ কোশ্চেন হবে অ্যাফার্মেটিভ। তো ইজ দেয়ার, বাট এখানে একটা কোশ্চেন আছে, একটা বিষয় মনে রাখার মতো বিষয় আছে। লিটিল বা ফিউ ট্যাগ অ্যাফার্মেটিভ, কিন্তু এ লিটিল এবং এ ফিউ বাক্যটিকে নেগেটিভ ট্যাগ বুঝায়। যেরকম এই ট্যাগটা দিয়ে বোঝাচ্ছে এটা একটা অ্যাফার্মেটিভ, দিস ইজ লিটিল ওয়াটার ইন দ্য গ্লাস, এটা হচ্ছে আমাদের নেগেটিভ। এই শব্দটা দিয়ে আমাদের বোঝাচ্ছে নেগেটিভ, দ্যাটস ওয়াই আমাদের ট্যাগটা হয়েছে পজিটিভ বা অ্যাফার্মেটিভ। বাট যখন লিটিলের আগে এ শব্দটা থাকবে, এ লিটিল, অথবা ফিউ এর আগে এ আর্টিকেলটা থাকবে, তখন আমরা এটাকে পজিটিভ ধরবো। যেরকম দেয়ার ইজ এ লিটিল ওয়াটার, এটা একটা পজিটিভ সাউন্ড বা পজিটিভ সেন্টেন্স, ট্যাগ হবে ইজেন্ট দেয়ার। তো এই জায়গাটা আমাদের মনে রাখার বিষয় যে লিটিল থাকলে আমাদের কি হবে। ইম্পারেটিভ সেন্টেন্স সাধারণত আদেশ, উপদেশ, অনুরোধকেই বোঝায়। এখন বাক্যটি যদি ইম্পারেটিভ হয়, অর্থাৎ ভার্ব দিয়ে শুরু হয়, তবে ট্যাগ হিসাবে সাধারণত উইল ইউ, ওন্ট ইউ বসে। অনুরোধ বা সাধারণ কথায় উইল ইউ ব্যবহার করাই সবচেয়ে নিরাপদ। তাহলে দেখি, ওপেন দ্য ডোর, এটা হচ্ছে আমাদের একটা ইম্পারেটিভ সেন্টেন্স এবং এই ইম্পারেটিভ সেন্টেন্সকে আপনি ট্যাগ কোশ্চেন দিয়ে নিতে গেলে ওপেন দ্য ডোর, উইল ইউ অথবা ওন্ট ইউ, যে কোনো একটা আমাকে ব্যবহার করতে হবে, উইল ইউ অথবা ওন ইউ। তবে ওই যে বললাম যে সাধারণ কথায় উইল ইউ মানে উইল শব্দটি ব্যবহার করা সবচেয়ে নিরাপদ, তাই আমরা এটার কথা মনে না রাখি, আমরা উইল ইউতে থাকি, তাহলে আমরা মোটামুটি সেফ আর কি। ডোন্ট টেক এ নয়েস, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স এবং ইম্পারেটিভ সেন্টেন্সে তাহলে আমি কি বলবো, উইল ইউ ডোন্ট মেক এ নয়েস, উইল ইউ। না বোধক আদেশ হলে সবসময় উইল ইউ হবে। এরপরে আসি লেট আস অথবা লেট মি, লেট হিম এর নিয়মের মধ্যে। লেটস এবং লেট আস মানে হচ্ছে প্রস্তাব বোঝালে চোখ বন্ধ করে আমরা শ্যাল উই বসাবো। তাহলে প্রস্তাব যদি বুঝায় তাহলে আমরা ট্যাগ কোশ্চেনে ট্যাগ অ্যান্সারে লিখবো শ্যাল উই। লেট মি, লেট হিম, লেট দেম যদি অনুমতি বুঝায় তাহলে আমরা উইল ইউ ইউজ করব। যেমন লেটস গো আউট ফর এ ওয়াক, লেটস গো আউট ফর এ ওয়াক এটা একটা প্রস্তাব বোঝাচ্ছে, তাই এখানে আমরা কি করব, শ্যাল উই বসাই দেবো। আবার লেট হিম ডু দ্য ওয়ার্ক, তাকে কাজটি করতে দাও, এক্ষেত্রে আমরা শুধু উইল ইউ বসাই দিলেই হবে। সাবজেক্ট হিসাবে এভরিবডি, সামবডি, জাস্ট এ মিনিট, হ্যাঁ সাবজেক্ট হিসাবে এভরিবডি, সামবডি, নোবডি, নো ওয়ান।
বাক্যের সাবজেক্ট যদি এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামওয়ান, নোবডি, নো ওয়ান, এনিবডি, এনিওয়ান হয় তবে ট্যাগের সাবজেক্ট হিসাবে দে বসে। যেমন আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় একটু বলে নেই, সেটা হচ্ছে যে এভরিবডি, এভরিওয়ানের সাথে বাক্যে সিঙ্গুলার ভার্ব যেমন হ্যাজ, ইজ থাকলেও ট্যাগে দে এর কারণে ভার্বটি প্লুরাল হবে, যেমন হ্যাভেন্ট, আরেন। তাহলে একটু দেখি, এভরিবডি এভরিবডি রেসপেক্টস অ্যান অনেস্ট ম্যান। তো এখানে আমরা কি দিচ্ছি? এভরিবডি রেসপেক্টস অ্যান অনেস্ট ম্যান, এখানে আমরা দিচ্ছি ডোন্ট দে। তো রেসপেক্টস এর জন্য ডাজেন্ট হওয়ার কথা ছিল, কিন্তু দে এর কারণে ডোন্ট হয়েছে। নোবডি ফোনড মি, নোবডি ফোনড মি এটা একটা পাস্ট টেন্স, তাই এখানে আমরা ডিড বসিয়েছি এবং দে বসাইছি। নোবডি নিজেই নেগেটিভ, তাই ট্যাগ পজিটিভ হয়েছে। এভরিবডি এটা একটা পজিটিভ সেন্টেন্স, তাই ট্যাগ আমাদের নেগেটিভ করতে হয়েছে এবং অক্সিলারি ভার্ব না থাকার কারণে আমরা এখানে ডোন্ট বসাইছি। আচ্ছা, সামওয়ান হ্যাজ স্টোলেন মাই পেন, সামওয়ান হ্যাজ স্টোলেন মাই পেন, এখানে আমরা দিয়েছি হ্যাভেন্ট দে। কেন দিয়েছি? কারণ ওই যে বলেছিলাম, একটু আগে বললাম দে হচ্ছে প্লুরাল, তো প্লুরালের সাথে হচ্ছে প্লুরাল ভার্ব বসবে, এটাই স্বাভাবিক। আর এটা যেহেতু আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তাই অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ট্যাগ হয় নেগেটিভ। 7 নম্বর রুলস, সাবজেক্ট হিসাবে এভরিথিং, সামথিং, নাথিং এসব থাকলে ট্যাগে ইট বসাতে হবে। যেরকম সামথিং ইজ বেটার দেন নাথিং, সেই ক্ষেত্রে ইজেন্ট ইট কেন হলো? এটা হচ্ছে আমাদের একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, ট্যাগ আমাদের বানাতে হবে নেগেটিভ। এখানে আছে আমাদের অক্সিলারি ভার্ব ইজ, ইজের সাথে হবে এন কমা টি, এবং হচ্ছে যেহেতু এটা হচ্ছে সামথিং বস্তু বোঝাচ্ছে, তাই এখানে ইট বসবে। আবার নাথিং ইজ ইম্পসিবল, এটা হচ্ছে আমাদের একটা নেগেটিভ শব্দ, ট্যাগ হবে আমাদের পজিটিভ, তাই হবে এখানে অক্সিলারি ভার্ব ইজ দেওয়া আছে, ইজ ইট। আশা করি বোঝা গেছে। কমপ্লেক্স সেন্টেন্স মানে জটিল বাক্য যদি থাকে, বাক্যে দুটি ক্লজ থাকে, তবে প্রধান বা প্রিন্সিপাল ক্লজ অনুযায়ী ট্যাগ কোশ্চেন পড়তে হয়। যেরকম ইফ ইউ কাম আই উইল গো, তো এখানে কি হয়েছে? এখানে আই উইল গো এটা হচ্ছে আমার প্রধান অংশ, এবং তাই সেটি ধরে আমাকে ট্যাগ কোশ্চেনটা করা হয়েছে। যেরকম ইফ ইউ কাম আই উইল গো, এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তো ইফ ইউ কাম আই উইল গো, তাই এখানে আমরা কি বসাইছি? ওন্ট আই। আবার আই নো দ্যাট হি ইজ অনেস্ট, এখানে আই নো এটা হচ্ছে আমার প্রিন্সিপাল ক্লজ, তাহলে আই নো দ্যাট, তাহলে কি হবে? যেহেতু এখানে অক্সিলারি ভার্ব নাই এবং এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তাই এটাকে নেগেটিভ করতে হবে। আর অক্সিলারি ভার্ব না থাকলে ডু বা ডাজ বসে, এখানে আই আছে তাই আমরা ডু বসাবো, নটের ক্ষেত্রে এনটি বসাবো, নট, তাহলে ডোন্ট, আর এখানে তো আই আছেই, ডোন্ট আই। তো একটা মেইন এবং ইম্পর্টেন্ট একটা টিপস, পরীক্ষার খাতায় পুরো বাক্যটি তুলে কমা দিয়ে ট্যাগ অংশটি লিখতে হবে এবং নিচে অবশ্যই আন্ডারলাইন করে শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। এতটুকু মানে এই রুলসগুলোর ফলো করার চাইতে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমাকে এই টিপসটা ফলো করতে হবে, আদারওয়াইজ সব কিছু ঠিক থাকলেও টিচাররা নাম্বার দিবে না। তো এই ছিল আমাদের ট্যাগ কোশ্চেন। আশা করি ট্যাগ কোশ্চেন সম্পর্কে ধারণা কিছুটা হলো পরিষ্কার হবে। তো মোটামুটি এই ট্যাগ কোশ্চেনগুলো ফলো করলে আমাদের এসএসসির ক্ষেত্রে 80 থেকে 85% মার্কস কমন পাওয়া সম্ভব। তো ট্যাগ কোশ্চেনগুলো ভালোভাবে করি এবং প্র্যাকটিস করি, ইনশাল্লাহ আমাদের রেজাল্ট ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে ভালো হবে। তো সবাইকে ধন্যবাদ। নেক্সট ক্লাসে আবার আমন্ত্রণ থাকবে। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ, ভালো থাকেন, সুস্থ থাকেন। Spinnacle Academy. Build your skill with Spinnacle Academy.